বাঙালির সামাজিক আচার, পুজো পার্বণ ও অতিথি আপ্যায়নে পানের গুরুত্ব বহু প্রাচীন। শুভ কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার নানা পর্বে পান আজও বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছেন গোঘাটের কাঁটালি মদনমোহনপুরের বারোজীবী পরিবারগুলি, যাদের জীবন, জীবিকা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শতবর্ষের পান চাষ। হুগলি জেলার গোঘাট ১ নম্বর ব্লকের এই এলাকায় আজও পান চাষের ঐতিহ্য সমানভাবে জীবন্ত। প্রায় ৫০ থেকে ৬০টি বারোজীবী পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে পান চাষের সঙ্গে যুক্ত। অর্থনৈতিক লাভের পাশাপাশি এই চাষ স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। স্থানীয় পান চাষি সোনাচাঁদ নন্দী জানান, উঁচু ও এঁটেল মাটিতে পান চাষ সবচেয়ে ভালো হয়। এখানে মূলত বাংলা পাতি পানের চাষ হয় এবং গোবর সার ও খোল ব্যবহার করেই অধিকাংশ চাষ করা হয়। তিনি বলেন, পান গাছ অত্যন্ত সংবেদনশীল। নিয়মিত পরিচর্যা না করলে ফলন নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত প্রতি ২ সপ্তাহ অন্তর পান তোলা হয় এবং ৫টি পাতা হলেই তা বাজারজাত করা হয়। এই এলাকার পান বদনগঞ্জ, কয়াপাট ও কোতলপুরের পাইকারি বাজারে বিক্রি হয়। আর এক চাষি নবকুমার দে জানান, পান বুরুজ তৈরিতে খড়িকাঠি, বাঁশ ও খড়ের প্রয়োজন হয়। বর্তমানে খড়িকাঠি হাওড়া জেলা থেকে আনতে হয়। তিনি বলেন, একটি পান গাছ প্রায় ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভোরবেলায় পান তোলা হয় কারণ তখন পাতার সতেজতা বেশি থাকে। এই পান চাষের সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাসও। বছরে দুবার বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং বুরুজকে পবিত্র স্থান হিসেবে মানা হয়। চাষিদের দাবি, চলতি বছরে আলু চাষে ক্ষতি হলেও পান চাষ সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে দিয়েছে। তাদের মতে, বাজারে পানের চাহিদা সারা বছরই মোটামুটি স্থিতিশীল থাকে। ফলে অন্যান্য ফসলের তুলনায় এই চাষ অনেক কৃষকের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। আধুনিকতার মাঝেও কাঁটালি মদনমোহনপুরের শতবর্ষের পান বুরুজ আজও গ্রামীণ বাংলার কৃষি ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। এখন কি কাজ করছেন পান গাছে? এখানে পান গাছে হচ্ছে কি, এই যে কাঠিগুলো দেখতে, একে খড়ি কাঠি বলা হয়। এইগুলো আমাদের এখানে এখন বর্তমানে পাওয়া যায় না, নিয়ে আসতে হয় হাওড়া জেলা নাড়িট থেকে নিয়ে আসতে হয়। নিয়ে এসে এগুলো বছরে একবার চেঞ্জ করতে হয়, সম্পূর্ণ চেঞ্জ করে ডাঁটাগুলোকে বাঁধতে হয়। এগুলো হ্যাঁ, পাটকাঠির মতো কাঠি? হ্যাঁ, পাটকাঠির মতনই, তবে পাটকাঠি যেমন 2 মাসের বেশি টিকবে না, নষ্ট হয়ে যাবে, উই ধরবে, এটা সেটা হয় না। এই গাছ কি এখানে চাষ হয় না? এই গাছটা আগে হতো, এখন গরু ছাগলের অত্যাচারের জন্য নষ্ট হয়ে গেছে, এখন বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। কীরকম দাম এগুলোর? এগুলোর দাম হচ্ছে, কাহন হচ্ছে 900 টাকা কাহন, 900 টাকা থেকে 1000 টাকা কাহন। মানে খড়ের মতো বিষয়? হ্যাঁ, খড়ের মতো বিষয়, গোনা হিসেবে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আসা হয় লরি করে বা ডিসিএম গাড়ি করে কিনে নিয়ে আসা হয়। আচ্ছা। আর এই যে যেভাবে আপনারা পরিচর্যা করছেন দিনের পর দিন, আপনারা এখানে মোটামুটি কত ঘর চাষি এই পান চাষের সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি আমাদের কাঁটালিতে 50 থেকে 60 ঘর চাষি এর সাথে যুক্ত আছে। আচ্ছা, এই যুক্ত মানে এই পান চাষ এমনই একটা চাষ, এটা এভরিডে কাজ করতে হবে। অন্য ফসলে যেমন একদিন গেলাম 7 দিন গেলাম না, হ্যাঁ, কোনো কাজ হবে না, কিন্তু এটা এভরিডে কাজ করতে হবে, যাকে বলা যায়। আচ্ছা, আপনারা কীভাবে এগুলো পরিচর্যা করেন? এগুলো ধরুন না, যেমন যে কোনো আলু বছরে একবার লাগালে বা তুলে নিতে হয়, কিন্তু একটা পান চাষে ডাঁটা যখনই লাগানো হবে, ম্যাক্সিমাম আমাদের কাঁটালিতেই আছে 50-60 বছর চলে যাচ্ছে। আরেকটা বিষয় আমরা দেখেছি, পান গাছে নাকি সমস্ত জামা কাপড় পরে আসা যায় না, এই বিষয়টা কি? আচ্ছা, এটা এখানে যেমন আমাদের দুর্গার তো 10টা রূপ, তার মধ্যে সিংহবাহিনী একটি রূপ। হ্যাঁ, এইটা সিংহবাহিনীটাকে মানা হয় বলে বছরে 2বার পূজা হয়, অঘ্রাণ মাসে এবং বৈশাখ মাসে। হ্যাঁ, পান বুরুজে পুজো করা হয়। সেই জন্য বাসি কাপড়ে আসা চলে না, বা মহিলাদের হ্যাঁ পিরিয়ড চলা টাইম তাদের এখানে ঢোকা নিষেধ। আর পান গাছ মানে পান তোলার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ থাকে নাকি? এই সময়তে কোন সময় তোলা? না, ওটা বিধি নিষেধ নাই। যেমন ধরুন, রোদের টাইম হলে অসুবিধা হয়, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সকালের টাইমে তুললে ভালো হয়। আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এবছরের যে আলুর দাম দেখেছেন, হ্যাঁ, তাতে করে চাষিরা অনেকেই ক্ষতির মুখে পড়েছে। হ্যাঁ, তো অন্য যারা চাষি তাদের কি বলতে চান যে পান চাষ করলে কিছুটা হলেও লাভজনক হবে? পান চাষ অন্য বছর আমাদের খুবই লোকসান যায়, এবছর আলুতে যেমন আমাদের প্রচুর লোকসান গেছে, আমারই অন্তত 2 লাখ টাকা লোকসান গেছে, সেটা কিন্তু রিকভারি হয়েছে আমাদের পান চাষেতে। পানের এবছর ভালো দাম ছিল, দাম থাকার জন্য এটা রিকভারি করতে পেরেছি। মানে পান চাষের ক্ষতিটা হবে না এবছর, ক্ষতিটা হবে না, মানে টুকটাক করে যেটা সাধারণভাবে বলা চলে
যে আমার সংসারটা অন্তত সাধারণ মানুষের ক্ষেত্রে চলে যাবে, আলুর মতো ক্ষতি হবে না, আলুর মতো ক্ষতি হবে, লস হয়ে যাবে না। লস হয়ে যাবে না। মানুষ যারা চাষিরা আছেন তারা কি পান চাষে আগ্রহ প্রকাশ করতে পারে? হ্যাঁ, আগ্রহ প্রকাশ করতে পারে। আচ্ছা, আপনারা অন্য চাষি যদি এই সমস্ত দেখে আপনার কাছে আসতে চায়, আপনারা ট্রেনিং দেবেন? হ্যাঁ, নিঃসন্দেহে, অসুবিধা কিছু তো নাই। কি ধরনের মাটিতে চাষটা ভালো হয়? এটা আমাদের এইখানেতে এঁটেল টাইপের মাটিতেই চাষটা ভালো হয়। আচ্ছা, আর কোন সময় গাছ বপন করা হয়? এটা বপন করা হয় প্রথমত ফাল্গুন মাসে এবং আষাঢ় মাসে। ফাল্গুন মাসে হলে প্রত্যেক দিন এভরিডে 3 বার জল দিতে হয়। আষাঢ় মাসে হলে সেই জলটা দিতে হয় না, কারণ বৃষ্টি হয় তো, বৃষ্টির জন্য সেই জলটা এভরিডে দিতে হয় না। আর নিজেরাই কি পান তুলে বাজারে যান নাকি না? আর নিজেরাই তুলে এখানে 12-14 কিলোমিটার দূরে বদরগঞ্জ এবং কতুলপুরে পাইকারি মার্কেট আছে, আমরা সেই পাইকারি মার্কেটে বিক্রি করে আছি। আপনারা যে বলছেন এই এত ঘর যে পান চাষের সঙ্গে যুক্ত আছেন, কত বছর ধরে এই চাষ করছেন? এটা ধরুন আমার বাবা, তার বাবা, এরকম দীর্ঘদিন ধরে একভাবে আমরা যুক্ত আছি। এবং আমাদের এই জাতিটাকে বলা হয় বারুজীবী। বারুজীবী, যেটা আমরা কত ঘর আছেন এখানে? এখানে তো ধরুন না, ওরকম 12 জিবি হিসেবে বলে দেখা 100 ঘর আছে। আচ্ছা, তারা কি সবাই এই চাষ করেন? সবাই এই চাষ করে না। আচ্ছা, 12 জিবিটা আমরা মন্ডল কমিশনের সুপারিশ অনুসারে আমরা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে আমরা পড়েছি। তাতে সরকার থেকে সুযোগ সুবিধা টুকটাক কিছু আমরা পাই না বললে হবে না। আচ্ছা, সেটা তো কাস্টের জন্য। কাস্টের জন্য এত যে পান চাষ করছেন, এই পান চাষের জন্য কোনো সরকারি প্রকল্প থেকে কিছু ঋণ টিন কিছু পান? ঋণ টিন তো পাই না। কখনো যদি আয়লা ঝড় বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে যদি কিছু হলে তখন আমরা সরকার থেকে কিছু ক্ষতিপূরণ পাই। এটা ইন্স্যুরেন্স করা থাকে? ইন্স্যুরেন্স করা থাকে না। আচ্ছা, এর আওতায় পড়ে না? না, এই আওতায় পড়ে না বা আমরা করিও না। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে নবকুমার দে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম মদনমোহনপুর, কাঁঠালি। দাদা, এখন কি কাজ হচ্ছে? এই যে পান গাছে মাটি দেওয়া হচ্ছে। আচ্ছা, এই কতদিন ধরে আপনারা পান চাষ করছেন? এটা অনেক দিন ধরেই পান চাষ করা হচ্ছে। কত বছর মোটামুটি আনুমানিক? আনুমানিক 20 বছর। কতজন চাষি আপনারা চাষ করেন এটা? 15-20 জন। আচ্ছা, এই যে আলু চাষ বা ধান চাষে এই যে আলুতে এত চাষিদের লোকসান হয়েছে, তার থেকে কি পান চাষ করাটা ভালো বিকল্প চাষ হিসাবে? হ্যাঁ, বিকল্প চাষ হিসেবে করা ভালো। কেমন মাটির প্রয়োজন হয়? মাটির প্রয়োজন হয়, বছরে 2 বার মাটি দিতে হয়। কি ধরনের মাটি লাগে? এঁটেল মাটি যাতে লাগে। এঁটেল মাটি হলে ভালো হয়। হ্যাঁ। আর এই যে পরিচর্যা কিভাবে করতে হয় এটাকে? প্রয়োজন নিজেরাই করি, আগে লোকে করতো, এখন নিজেরাই করি, বাইরে থেকে লোক আসেনি। আচ্ছা, এই গাছের চারা বা বীজ কোথা থেকে পান? চারা হচ্ছে এই গাছের কাণ্ড থেকে নেওয়া হয়। এই যে গাছের কাণ্ড কেটে লাগাতে হয় মাটি দিয়ে। আচ্ছা, সেই থেকেই হয়। কোন কোন প্রজাতির পান? এটা কি নাম পানটা? এটা হচ্ছে বাংলাবাতি। কোথা থেকে চারা নিয়ে আসা হয় এগুলো? এটা এমনি আমাদের গ্রামাঞ্চলে ধরুন কারো বরুদ ছিল, তার কাছ থেকে কাণ্ড নিয়ে এসে আবার লাগানো হয়েছে। আর কোন সময় পান গাছটা রোপণ করা হয়? এটা হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের সময়। ওই সময় রোপণ করা হয়। হ্যাঁ। আর 12 মাসই পানটা পাওয়া যায়? হ্যাঁ, 12 মাসে পান পাওয়া যায়। কতদিন ছাড়া পান তোলেন? মানে পান মিনিমাম 5টা-6টা পান হয়ে গেলেই নিচের পানগুলো ভাঙা যায়। সপ্তাহে 2 দিন ধরে পান তুলি। আচ্ছা, আর সার কি লাগে? গোবর সার, খোল, রাসায়নিক ব্যবহার করিনি। কীটনাশক লাগে না পান গাছে? হ্যাঁ, কীটনাশক লাগে। হ্যাঁ, খুব কম লাগে। কতদিন ছাড়া এইভাবে পরিচর্যা করতে হয়? যেমন ধরুন কীটনাশক যদি দেওয়া হয় আজকে দেওয়া হয়, আবার 14-15 দিন বাদে দেওয়া হয়। আর জল কতদিন ছাড়া দিতে হয়? জল ধরুন মোটামুটি যদি গ্রীষ্মকাল চলে আসে সপ্তাহে 1 দিন করে দিতে হয়। আচ্ছা, গাছে কি তলাতে কি মানে গোড়াতে কি জল জমিয়ে রাখা হয় নাকি? না, এমনি ভিলাসে করে ছিঁচা হয়, পাইপের মাধ্যমে সেই হিসাবে ছিঁচা হয়। আর 2 সপ্তাহ ছাড়া যে আপনার পানটা যে তোলেন, এই পানটা কোথায় বিক্রি করেন? ওই বদনগঞ্জ কয়াপাটে বাজারে। ওখানে বিক্রি করেন? পানের বাজার এখন কেমন? পানের বাজার ভালো। হ্যাঁ। কতজন আপনারা এখানে কাজ করছেন এখন? ধরুন 15 জন। আর কতগুলো পরিবার এই চাষের সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি 15-20 জন হবে। এতগুলো পরিবার যুক্ত আছেন। এরকম এখানে কতগুলো বুরুজ আছে? এখানে আছে মোটামুটি ধরুন আপনার 10-12 ঘর আছে, পান গরুজ আছে। হ্যাঁ। দাদা, এই যে দেখেছি এই যে চারদিকটা ঘেরা, এই ঘেরার কারণটা? ঝড় ঢুকবে না, বরুজের ভিতরে হাওয়া ঢুকানো চলবে না। আচ্ছা, হাওয়া ঢুকলে বরুজে রোগ লেগে যাবে, ঝুমবে, সেই জন্য হাওয়া এই নেটটা দেওয়া হয়। ঝড়ের সময় বরুজে ঝড় ঢুকলে ভেঙে পড়ে যাবে। শীতকালের সময় হাওয়া ঢুকলে পান গাছের ক্ষতি হয়। আচ্ছা, শীতের সময় হাওয়া ঢুকলে পান গাছগুলো সব এরকম ফসকা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে শীতের ঠান্ডাতে। সেই জন্যই চারধারে ঘেরা হয়। আর এই যে বাংলা পাতি বলছেন, এটা এছাড়াও তো একটা মিঠা পাতি বলে? হ্যাঁ, মিঠা পাতি এখানে হয় না। মিঠা পাতি সেটা নোনা এলাকা হয়। আচ্ছা, সেটা হচ্ছে আমার হচ্ছে ধরুন ওই মেছেদা ওই সাইডে তো হয় মিঠা পাতিটা। ওটা নোনা জাতীয় মাটি চাই তো,
আমাদের অন্য মাটি যাতে নয় তো এটা, আচ্ছা, ওই জন্য মিঠা পানটা হয় না, যা হয় বাংলা পাতি হয়। ঠিক আছে দাদা, আপনার নাম? সোনাচাঁদ নন্দী, বাড়ি? বাড়ি মদন মোহনপুর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।